সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে আপন কফি শপে একটি 14 বছরের মেয়েকে মারধর করে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছিল। সেই বিষয়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আমরা হঠাৎ তাকে কিন্তু খুঁজে পেয়েছি যে আসলে সেদিন কি ঘটেছিল, যে সেই ছোট মেয়েটিকে কেন মেরেছিল। আসলে সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে আমি রয়েছি সাব্বির আহমেদ। তো পাশে যে যাকে দেখছেন এই সেই মেয়েটি, যে মেয়েটিকে মারধর করা হয়েছিল আপন কফি শপ থেকে, এবং পাশে যাকে দেখছেন তিনি তার মা। তো আমি প্রথমে জানতে চাইবো সেই মেয়েটির কাছে যে আসলে সেদিন কি ঘটেছিল, কেনই বা সেই কফি শপে সে গিয়েছিল। তোমার নাম কি? লামিয়া আক্তার। আচ্ছা, তুমি যে সেদিন যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা কফি শপে একটা মেয়েকে মারধর করেছিল, সে কে? তুমি? জি আমি। তুমি নিজে? তো সেদিন কি ঘটেছিল তোমার সাথে, তুমি কেন গিয়েছিলে ওখানে? ওখানে আমি রেস্টুরেন্টের ভিতরে যাই, কাস্টমারদের কাছ থেকে কাস্টমারদের কাছে তুমি খাবার চেয়েছিলে? কেন? তোমার বাবা মার সাথে কি তুমি এর আগে কখনো গিয়েছিলে এখানে? হ্যাঁ গেছিলাম। তুমি চিনলা কিভাবে? তোমার বাবা মার কাছে যাওয়ার সাথে তোমার বাবা মার সাথে যাওয়ার পরে হ্যাঁ। এতটা তোমার ক্ষুধার্ত ছিল যে তুমি বিনা টাকায় তুমি কেন চেয়েছিলে মানুষের কাছে? অনেক ক্ষুধা লেগেছিল। তো যদি তোমার ক্ষুধা লেগে থাকে, আসলে অনেকেই তারা দাবি করতেছে সেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন, সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ক্ষুধার্ত, আমাদের কাস্টমারদেরকে বিরক্ত করেছিল। তুমি কি কাস্টমারদের বিরক্ত করেছিলা? না, খাবার চেয়েছিলাম, বিরক্ত করিনি। কি ঘটেছিল তোমার? আমি শুক্রবারের দিন বিকেল 4টায় রেস্টুরেন্টে কাস্টমারদের কাছ থেকে খাবার চেয়েছিলাম। যাওয়ার পর মা বাবা কি করে, তোমার ভাই বোনকে এগুলোই জিজ্ঞেস করতেছিল। ওই টাইমে ওয়েটাররা আইসা আমি এটা ধরার চেষ্টা করে, আমি আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই। ঢুকার পর তারা আমার ধইরা রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বেড দিয়ে বাড়ি দেয়। তুমি খাবারটা কি প্রথম কি বাইরে দাঁড়িয়ে চেয়েছিলে না ভিতরে গিয়েছিলে? প্রথম ভিতরে গেছিলাম। তারপর আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাওয়ার পর ওয়েটাররা ধরে ধইরা আমার বেড দিয়ে একটা বাড়ি দেয়। দেওয়ার পর আবার রেস্টুরেন্টে থেকে বেড করে দেওয়ার পর আমার বাজেভাবে টাচ করে। বাজেভাবে টাচ করেছে কি? আলামিন উনি উঠছিল আমার। তুমি চিনতে পেরেছো তাকে? হ্যাঁ। তার নাম আলামিন কিভাবে জানলা? এটা আমি ওই যে নিউজের মাধ্যমে জানতে পারছি, ওনাদের নাম বলছিল। আচ্ছা, তাহলে তুমি তাকে চিনতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এখন যে তুমি যে এই যে ঘটনাটা ঘটছে, তুমি দাবি করছো যে তুমি ক্ষুধার্ত ছিলা, তারা যে মানসিক ভারসাম্যহীন দাবি করছে, সেটা কি তুমি অস্বীকার করছো? জি না, আমি কোনো মানুষ ভারসাম্যহীন না। তুমি কি লেখাপড়া করেছো? জি করছি, ক্লাস 4। এখন কি লেখাপড়া করো? না। আচ্ছা প্রিয় দর্শক, তার মা রয়েছে, তার মার কাছে একটু জানতে চাই। আচ্ছা, আপনার মেয়ে যেভাবে আমাদের সাথে কথা বলছে, আমরা বুঝতে পেরেছি যে সে একজন সুস্থ মানুষ। কফি শপ থেকে তারা দাবি করছে সে মানে উন্মাদ বা মানসিক ভারসাম্য, সেই বিষয়ে আপনি একটু কি বলবেন? না না না, ওরা যেটা বলছে এটা মিথ্যা। আমি তো মা, আমি জানি আমার মেয়ে কিরকম, ওর একটু জিদ বেশি, রাগ বেশি, এটাই। তো এই যে ও খাবার খাওয়ার জন্য ওইখানে গিয়েছিল, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সেটা আমি ভিডিওর মাধ্যমে জানছি। ভিডিওর মাধ্যমে তো জেনেছেন, সেখানে যে গিয়েছে, এখন তারা অনেকে দাবি করতেছে সে মানসিক ভারসাম্যহীন, তাই ওখানে বিনা টাকা খাবার চেয়েছে, মানুষকে উত্ত্যক্ত করেছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? ও আমি তো আর কি ভিডিওতে দেখছি, হ্যাঁ ও খাবার চাইছে। খাবার চাইছে, তো এখন তারা যে দাবি করছে যে সে মানসিক ভারসাম্যহীন, আপনি কি বলেন? না না না, এরকম কখনো কোনো ঘটনা ঘটে না? অসুস্থ। অসুস্থ? তো এখন যে ওকে মারধর করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে, আপনারা এর আইনি কোনো সহযোগিতা নিয়েছেন কিনা? আইনের সহযোগিতা বলতে আপনার ওই যে সরকারবাদী রাষ্ট্রপক্ষ থেকে মামলা হয়েছে, পুলিশবাদী মামলা হয়েছে। আর কিছু করি না। এরপর কি সেই কর্তৃপক্ষ মানে আপন কফি শপের লোকেরা কি আপনাদেরকে ডেকেছিল বা কোনো কিছু বলেছিল? না না, আমরা কিন্তু ডাকেও নাই, কিছু বলেও নেই, আসেও নাই। আপনাদের সাথে কোনো সমঝোতার কোনো কথাবার্তা তারা বলে নাই? কথাবার্তা ওনার অন্য লোকেরা বলতেছে আমার হাজব্যান্ডের সাথে, ওই ম্যানেজার বা মালিক, ওনারা দুজনের কেউ কথা বলে নেই।
ওনারা আরো ফেক নিউজ বানায় ছাড়তেছে আমি নাকি ভিডিও একটার উপর একটা ও নাকি খাবারে থুতু মারছে, অনেকের খাবারে থুতু মারছি, আমি নাকি আবার ইট দিয়া গাছে আঘাত করছি। আমি এসব কিছুই করিনি, আমি শুধু গাছে লাথি মারছি। এই যে লাঠিটা মেরেছে যার কারণে কফি শপের আসলে তারা যেভাবে বিরক্ত হয়েছে সেভাবে তারা মেরেছে বলছে। এখন এই বিষয়টা আপনারা আসলে কি চাচ্ছেন? এই যে একটা ঘটনা ঘটে গেল, এখন কি চাচ্ছেন? ওরা যেভাবে পিটাইছে ওদের তো বিচার চাই, ওদের বিচার হোক, শাস্তি হোক, এটাই আমরা চাই। একটু খাবারের জন্যই তো গেছিল, মানুষ এইভাবে খাবারের জন্য মারে। আচ্ছা তুমি কি চাচ্ছ, তুমি একটু বলো। প্রিয় দর্শক, আসলে যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই মর্মাহত হয়েছি যে আপন কফি শপে যে ঘটনাটা ঘটেছে, একটি ক্ষুধার্ত মেয়ে, সে ভোগ মানসিক ভারসাম্য খুব ভালো। যদি তারা এই বিষয়টাকে আইনের মাধ্যমে বা পুলিশের সহযোগিতার মাধ্যমে তাকে দোকান থেকে বের করে দিত, কিন্তু তার গায়ে যে হাত দেওয়া হয়েছে সে আইন নিজের হাতে তুলে নিয়েছে তারা, যার কারণে তার পরিবারকে খুঁজে না পাওয়ার কারণে কিন্তু পুলিশ নিজেই এটাকে বাদী হয়ে তাদের নামে মামলা করেছে। তো সেই মামলাটা এখনো চলমান। এই যে ঘটনাটা ঘটেছে, আমরা তার পাশে সে যে কথাগুলো বুঝতে পারলাম যে আসলে সে মানসিক ভারসাম্যহীন না, কিন্তু তারা দাবি করতেছে সে মানসিক ভারসাম্য। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং এই যে তারা যে আইন হাতে তুলে নিয়েছে এই বিষয়টা আপনারা কেমন দেখছেন, আপনারা কি চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে অতিথিকে বিদায় নিচ্ছেন সাব্বির আহমেদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।